আপনারা দেখছেন নিউজ দিগন্ত বার্তা, সর্বদা সবার সাথে। টাকা দিয়েছে ছিলেন কাউকে না, বলছিল যে চাকরি করে দেবো তারপরে। চাকরি দেওয়ার জন্য টাকা দেন নাই? না, কত টাকা কথা হয়েছিল? কত টাকা কথা হয়েছিল? কোথায় হলে চাকরি পাবে তারপরে 4.5 লাখ দিব। কাকে সেটা? ওটা দালাল। ওটা কি কি নাম? নাম কি? নাম তো জানি না। নাম জানেন না? তাকে রাজি হলেন? দালালের পরে দালাল না। না, এটা তো মনে করুন যে দালালরা কি বলেছিল আপনাকে সেটা বলুন। ওটা বাইদি ভাই একজনকে আমার বন্ধু ছিল, বলছে যে এইরকম হচ্ছে, তো পারলে দিয়ে চাকরিতে হচ্ছে না তো ছেলে, তা আমি যে দেখি চাকরি হওয়ার কথা একটা, তার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চলে আসলো, তারপর এটা বাদ দিলাম। কিসের চাকরির কথা বলছিল? এটা বুঝলাম উচ্চ প্রাথমিক। না না, কিসের চাকরি? প্রাইমারি কথাটা হয়েছিল কিসের চাকরি? ওই তো উচ্চ প্রাথমিক। উচ্চ প্রাথমিক। তারপরে ছেলের কিসের চাকরি হলো? WBP। তারপরে ওটা কি বললো? ওটা বাদ দিলাম। বাদ দিলেন? ওটা শুনে কোনো যোগাযোগ রাখলাম না। আমরা যেটা খবর পাচ্ছি আপনাকে অল্প অল্প করে টাকা শোধ দিচ্ছে। না, কে বললো? শুনলাম যে অভিযোগ হয়েছে। তিলক নাকি কিছু কিছু টাকা করে আপনাকে ফেরত দিচ্ছে। না, আমাকে কেন দিবি? ও ছিল আমার এই কলিকের ছেলে। আচ্ছা ওর বাবা আমার সাথে চাকরি করতো। আচ্ছা। আপনি কোথায় চাকরি করতেন? এই গোয়ালগাঁও প্রাথমিক। গোয়ালগাঁও প্রাথমিক। ছেলের প্রাথমিক উচ্চ প্রাথমিকের জন্য টাকা দিয়েছিলেন? টাকা দিনে তো কথা হয়েছিল, আচ্ছা। তার মধ্যে তো WBP হয়ে গেল, তারপর টাকা দিয়ে দেবো কি জন্য? WPO কি টাকা দিয়েছে? না এখানে কোনো টাকা লাগেনি। এখানে কোনো টাকা লাগেনি। না না, ওখানকার টাকার কথা বলছি। আপনারা ভুলভাল প্রশ্ন করছেন, বললেন না না, আপনি কোথা থেকে কোথায় চলে আসছেন আপনারা? বললেন যে অল্প অল্প করে বাবা- এখানে অনেক আছে, ওদের বাড়ি যান না। হ্যাঁ, কি হয়েছে আপনি বলেন। আমার বাবা যা আছে আমাদের ঠিক আছে। আপনার অভিযোগটা বলুন। আমার অভিযোগ কোনো অভিযোগ নাই, আপনারা আসছেন এটা আমার অভিযোগ। এক্ষুনি আপনার পাঠালো আগে বলেন। আপনি আপনারা অফ ক্যামেরা বললেন যে অল্প অল্প করে বাবাকে টাকা দিচ্ছেন। কোথায় কেন বললাম বললেন আমি? সেটা? সেটা রেকর্ডিং আপনাদের তো কত কি বলবেন, রিপোর্টার তো কত কি, রিপোর্টার সব জানা আছে বুঝলেন। আমি রিপোর্টার অনেক জানেন, যা বলা হয় তার সব ডুপ্লিকেট, টাকাটা দিয়েছেন কেন? সব ফল আপনিও তো ছাপানো সমান হয়, অপরাধী। রিপোর্টার সব ফল ছাপানো হয়, সমান অপরাধী। টাকা সব যখন ফল দিয়েছেন, ছাপানো হয়। ও টাকাটা দিল কি জন্য? আমি কেন টাকা দিব? তাহলে কেন আমি বলছেন? বেকার ছিলাম, আমি টাকা দেবো? উল্টা পাল্টা প্রশ্ন করছেন আপনার আপনি। বাবা টাকা দিয়েছে, অল্প অল্প করে টাকা দিচ্ছে, এটা আপনার বললেন। কথাবার্তাটা ঠিক নাই। অল্প অল্প করে বাবাকে টাকা আপনি দিতে রিপোর্টার, হচ্ছে বললেন। আপনার রিপোর্টার, আপনারা টাকা কথাবার্তাটা ঠিক করে ভদ্রভাবে বলতে শিখুন। আপনি যেটা আগে বললেন সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে কোনো খবর করতে গিয়ে, কি বলবেন? দেখুন, গণতন্ত্রের চতুর্থ পিলার সাংবাদিকদের যে সেই সংবাদ মাধ্যমকে কিন্তু আজকে আক্রান্ত হতো রায়গঞ্জের বাজিতপুর এলাকাতে। এখানে একজন 10 লক্ষ টাকা দিয়েছিল যে চাকরির জন্য প্রাথমিকে, পরবর্তী সময়তে সেই ব্যক্তি পুলিশে চাকরি পেয়ে যায়। সাংবাদিকরা খোঁজ নিতে যায় যে সেই ব্যক্তি তার 10 লক্ষ টাকা দিয়েছিল সে টাকা ফেরত পেয়েছে কিনা বা তিনি টাকা দিয়েছিলেন কিনা। যখন সেই খবর নিতে যায় সে সময়তে সাংবাদিকদের উপর হঠাৎ করেই যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি চড়াও হন। প্রথমে তিনি কিন্তু নিজেই স্বীকার করেছিলেন যে তিনি টাকা দিয়েছেন। পরবর্তীতে তিনি যখন বুঝতে পারেন যে যেহেতু তিনি পুলিশে চাকরি করেন সেই জন্য তার হয়তো এই টাকা দেওয়ার কথা বলাটা সঠিক হয়নি, সেই কারণে তিনি তখন হঠাৎই সাংবাদিকদের উপর চড়াও হন, হয়ে তিনি সাংবাদিকদের এক এক করে মারতে আরম্ভ করেন। এতে আমাদের বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছে, কারো মাথা ফেটেছে, কারো ঘাড়ে লেগেছে, কেউ বমি করছে। এরকম কয়েকজন সাংবাদিককে আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। একই সাথে উত্তর দিনাজপুরের পুলিশ সুপারকে, রায়গঞ্জ থানাকে আমরা জানিয়েছি প্রেস ক্লাবের পক্ষ থেকে। সেই ক্ষেত্রে সাথে সাথে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ব্যবস্থা নিয়েছে, একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং এই ঘটনাতে আমরা আরও একজনকে আটক করার জন্য দাবি করেছি। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে কিছুক্ষণ পরে গোটা বিষয়টি খোঁজ খবর নেওয়ার পরে মেডিকেলের রিপোর্ট নিয়ে থানায় অভিযোগ জানাবো। শুনেছি এটা একটা জঘন্যতম অপরাধ সংগঠিত করেছে, ব্যক্তি স্বার্থে এই ঘটনা ঘটিয়েছে কিছু মানুষ। আমাদের এসপি সাহেবও এই ব্যাপারে ইনফর্ম আছেন, উত্তর দিনাজপুর জেলার এসপি মাননীয় সানা আক্তার সাহেব। তিনি এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে বলেছে এবং আমরা খবর পাওয়ার সাথে সাথে হসপিটালে এসেছি, দেখছি তাদের
সুচিকিৎসার ব্যবস্থা এখানে করা হয়েছে এবং যা যা চিকিৎসা ব্যবস্থা যেভাবে লাগবে আমরা সাংবাদিক ভাইদের সবার পাশে আছি। সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদেরকে তাদের পাশে থেকে এই গণতন্ত্র রক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। সেই ব্যাপারে আমরা সর্বতোভাবে সবার পাশে আছি এবং আমরা সামাজিক জীব হিসাবেও তাদের পাশে আছি। তাদের ব্যাপারে আমরা সমব্যথী এবং আইনগতভাবে আপনারা নিশ্চিত থাকুন এই ব্যাপারে আমাদের জেলা প্রশাসন শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। নিউজ দিগন্ত বার্তা।